জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নীলফুলের মধু শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে। তবু দর্শকের কাছে দত্তবাড়ির চরিত্ররা যেন এখনো প্রিয়। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা। এর আগে তিনি সুপারহিট মেঘায় অভিনয় করলেও এই ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার অভিনয়ের সাবলীলতা এবং চরিত্রের প্রতি দায়বদ্ধতাই তাকে এনে দিয়েছিল এই সাফল্য। তাই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল কবে তিনি আবার পর্দায় ফিরবেন। ধারাবাহিক শেষ হতেই শোনা গিয়েছিল তিনি স্টার জলসার নতুন প্রজেক্টে যোগ দিতে পারেন। প্রতীক দাসের বিপরীতে তার নামও উঠে এসেছিল আলোচনায়। এরপর প্রতীকের নতুন ধারাবাহিক শুরু হওয়ায় সেই জল্পনা অবসান ঘটে। তবে কি পল্লবী আর ফিরবেন না ছোট পর্দায়? তেমনটা নয়। এবার একেবারে নতুন এক জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত জি বাংলার দোল উৎসবে তাকে দেখা মাত্রই দর্শকরা ধরে নিয়েছিলেন সম্ভবত তিনি জিতেই ফিরবেন। যদিও সে বিষয়ে অভিনেত্রী নিজেই জানান তাড়াহুড়ো করে তিনি ফিরছেন না, নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়াই তখন ছিল তার অগ্রাধিকার। এরপর কয়েক মাস কেটে যায়, কিন্তু পল্লবীর প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ একটুও কমেনি। সম্প্রতি আবার নতুন খবরে উৎসাহ বেড়েছে দর্শকের। জানা গিয়েছে খুব শীঘ্রই তাকে দেখা যাবে নতুন ধারাবাহিকে, যার নাম তাদের ধরি ধরি মনে করি। এই শিরোনাম শুনে অনেকে আন্দাজ করেছেন হয়তো গল্পটাও একেবারে ভিন্ন হতে চলেছে। এই নতুন প্রজেক্টে পল্লবীর সঙ্গে জুটি বাঁধতে চলেছে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তাকে দর্শক এর আগে গৌরী এলো ধারাবাহিকে চিকিৎসক ঈশানের চরিত্রে দেখেছেন। জুটিটিকে ঘিরে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে, যদিও এখনো নিশ্চিন্ত করে জানা যায়নি কবে থেকে শুটিং শুরু হবে কিংবা কবে ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। তবে প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছে অনেক। দর্শকের মনে প্রশ্ন একটাই, এই জুটি কি আবারও ছোট পর্দায় সবার মন জয় করতে পারবে? পল্লবীর কামব্যাককে ঘিরে যে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে তা বলাই বাহুল্য। এবার নতুন এই জুটি কতটা সাড়া ফেলবে সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।